রাজ্যের যে আইন শৃঙ্খলা মানে নেই বলতে হয়। যে ভালো আছে কিন্তু আরো ভালো করা দরকার। পুলিশ এই দেশে কোনো সময় মানে নিজের সিটঢাড়া বজায় রেখে বা সিটঢাড়া সোজা রেখে কখনই কোনো কাজ করছে না এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গে। মানুষ জানে কেউ ভালো নেই, কেউ ভালো নেই। আজকালকার দিনে মানে বাইরে বেরোনো মানে মেয়েদের জন্য এখনো সেফটি না। তারা নিজেদের ইচ্ছা মতনই কাজ করছেন এবং মানে একটা গুন্ডা মস্তানের মতন তাদের ব্যবহার। এতদিন রাজ্যের বিরোধীরা অভিযোগ করতেন যে রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই, কার্যত ভেঙে পড়েছে রাজ্যের ল অ্যান্ড অর্ডার। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী খোদ পুলিশের কাজে অসন্তোষ প্রকাশ করছেন। রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা কেমন, সাধারণ মানুষ কি মনে করেন, চলুন সাধারণ মানুষ কি মনে করেন আমরা জানার চেষ্টা করি। রাজ্যে পুলিশের আইন শৃঙ্খলা বলতে সাধারণ মানুষের প্রতি পুলিশের মনে হয় না আইন শৃঙ্খলা সঠিক আছে। কারণ আমরা সঠিকভাবে আমরা বলবো না যে কোনো পুলিশ ভালো, এই পুলিশ ভালো, এই পুলিশ খারাপ, সেরকম বিষয় না। আইনি ব্যবস্থা পুরোই গণ্ডগোল, মূল গোড়াতেই সমস্যা। এখন বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে পুলিশি ব্যবস্থা বলতে গেলে তারা নিজেদের ইচ্ছা মতনই কাজ করছেন এবং মানে একটা গুন্ডা মস্তানের মতন তাদের ব্যবহার। মানে আমরা যখন কোনো পুলিশ অফিসারকে স্যার বলে রেসপেক্ট করি যে স্যার এটা কি করব বা স্যার একটু দেখবেন, মানে তাদের ব্যবহারটা হচ্ছে খুব মানে আমরা তাদের কাছে কোনো হয়তো ভিক্ষা চাইছি, এদিকে আমাদের অধিকার আমরা সেইভাবে আমরা তাদের সেই রেসপেক্ট বা যতটুকু সম্মান আমরা দিচ্ছি ততটুকু সম্মান আমরা পাচ্ছি না তাদের কাছ থেকে। উপরন্তু দুর্ব্যবহার, লাঠিচার্জ যাই হোক না কেন, পুলিশ আমাদের সাথে ভালো ব্যবহার করছে না। বা আজ অবধি আমি আমার জীবনের এই 33 বছর বয়সে এসে আমি দেখিনি যে কোনো পুলিশ অফিসার, হ্যাঁ ভালো পুলিশ অফিসার নেই, সবাই আছেন, কিন্তু আইনি যে প্রকৃত যে সিস্টেম যে ব্যবস্থা সেই ব্যবস্থা কতটা সঠিক আমি তা বলতে পারবো না, আর কতটা বেঠিক তা বলতে পারবো না। শুধু এটুকু আমি বলতে পারি ঠিক চলছে না। সব কটা মেয়েরই স্বাধীনতা দরকার, যাতে আমরা রাত্রেবেলা সেফটি ভাবে বেরোতে পারি, আমাদের যাতে কোনো প্রবলেম না হয়, সেটা মানে পুলিশদের দেখা দরকার। হ্যাঁ এখন তো বেরোতে পারছি, মানে একটা আতঙ্কটা যে আছে ওটাই তো সব থেকে বেশি না। ভয় লাগে যে এই মনে কিছু একটা হয়ে গেল, এত রাত্রে বাড়ি থেকে বেরোলাম, বাই চান্স যদি কিছু হয়ে যায়, বাড়ি থেকে বেরোতে দেয় না, যদি কিছু হয়ে যায় হতেই পারে, তাই না? আজকালকার দিনে তো বলা যায় না। আজকালকার দিনে মানে বাইরে বেরোনো মানে মেয়েদের জন্য এখনো সেফটি না। হ্যাঁ অভয়াকাণ্ড হওয়ার আগে পরে একই টাইম, মানে এখনো অবধি সবকিছু মানে উন্নতি হলো, এখনো মানে মেয়েদের এখনো স্বাধীনতাটা এখনো হয়নি। মানুষ জানে কেউ ভালো নেই, কেউ ভালো নেই, যথেচ্ছাচারিতা হচ্ছে। আমরা আইনের বিচার প্রায়শই পাই না। শাসকের পক্ষে আইন কাজ করে, সবসময় শাসক দলের পক্ষে হয়ে কথা বলে, কাজ করে, দেখে তো মনে হয় ওরা কেনা গোলামের মতো কাজ করছে। বলার কিছু নেই আমাদের। এত দৃষ্টান্ত মানুষের এত জানা, নতুন করে উল্লেখ করার মতো আর কিছু নেই। যেটা বলবো কম দেখাবে। প্রত্যেক দিন শত শত ঘটনাই প্রমাণ করছে যে জনসাধারণ আইনের বিচার পায় না, এবং প্রত্যেকটা বিষয়ের জন্য মানুষকে, সাধারণ মানুষকে, নিরপরাধী মানুষকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। দেখুন পুলিশের উপর ভরসা করা ছাড়া তো উপায় নেই, কিন্তু যেটা আমরা প্রত্যাশা করি তার বিন্দুমাত্রও পাই না। তারপরেও করতে হবে বাধ্য, আমরা সাধারণ নাগরিক, আমাদের তো, আমরা চোর ডাকাতের উপর তো আর ভরসা করতে পারি না। একেবারেই ঠিকঠাক নয়। পুলিশের যদি আইন শৃঙ্খলা আর এবং তাদের কর্তব্য ঠিকঠাক থাকতো তাহলে অনুব্রত মণ্ডল ওরকম কুৎসিত মা মাসে তুলে গালি দেওয়ার পরও তার সে অ্যারেস্টও হয়নি, তার মোবাইলেও নেওয়া হয়নি, কিছু হয়নি। পুলিশ যদি ঠিকঠাক কাজ করতো তাহলে মুর্শিদাবাদে ওই রকম কিছু পরিবারকে মালদায় গিয়ে বসবাস করতে হতো না। আর পুলিশকে ঢিল মেরেছে, ঢিল মেরেছে, পাথর মেরেছে, সেই অবস্থাতে পুলিশ চুপচাপ থেকে গেছে, এরকম অবস্থা। তা পুলিশ এই দেশে কোনো সময় মানে নিজের সিটঢাড়া বজায় রেখে বা সিটঢাড়া সোজা রেখে কখনই কোনো কাজ করছে না এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গে, যার জন্যই পশ্চিমবঙ্গের এতটা অধঃপতন। ব্যাস মনে হলো এই বিষয়টা। এখন আমি আর কি বলবো, খুলে আর কি বলা, কিছু বলার আছে? সবারই তো সব কিছু জানা আছে, আলাদা কিছু আছে বলুন? আইন শৃঙ্খলা ব্যাপারে তো আপনারাও জানছেন, রাস্তাঘাটে আমরাও ঘুরে বেড়াচ্ছি, কোথায় কি সমস্যাটা এসে দাঁড়াচ্ছে, কোনো সুবিধা অসুবিধা হলে সেই বেনিফিটটা কি পাচ্ছে না। যাদের আইন আছে তারাই সেইটা পাচ্ছে, আমাদের আন্ডারে কিছু, পাবলিক আন্ডারে কিছু নেই সেরকম। না আমি এই বিষয়টা বলবো, কিন্তু আমার দিক থেকে যেটা আমি জানি সেইটুকু আপনার বলেছি, এই বিষয়টা আমি আর কিছু আপনাকে বলতে পারছি না। শুনুন, ঠিক বেঠিক তো বলে কিছু আমরা সমাধান করতে পারবো কি? আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, আপনাকে সঠিক বেঠিক শুধু কেবলমাত্র মুখে বলা, এছাড়া তো কোনো সুস্থ সমাধান কিছু হবে না।
তো ন্যাচারালি আপনি বললেন আমি বলবো, কি করে ঠিক বলবো? কারণ আপনাকে যদি আমি সঠিক বলি বেঠিক বলি তার সুস্থ সমাধান কিছু হবে না। ন্যাচারালি আপনাকে বলে কি বলবো? ওদের আরো উন্নত হওয়া দরকার আছে। আমাদের মনে হয় যে ওরা যা করছে ঠিক করছে, কিন্তু তার থেকেও ভালো করা দরকার, এটা আমার মনে হয়। কেন মনে হচ্ছে এখনো অনেক মেয়েরা আছে রাত্রেবেলা ঠিক করে বেরোতে পারে না, তো ওদের জন্য সিকিউর নয় এটা, তো তার জন্য ভালো আছে কিন্তু আরো ভালো করা দরকার। রাজ্যের যে আইন শৃঙ্খলা মানে নেই বলতে হয়। কারণ যেভাবে একের পর এক ধর্ষণ হচ্ছে তার কোনো প্রতিকার হচ্ছে না, যেটা অভয়াকাণ্ড দেখতে পেলেন। তার জন্য আর তাছাড়া আমাদের রাজ্যে যা চলছে, যে শিক্ষকরা যারা সমাজের মেরুদণ্ড তারা রাস্তায় আন্দোলন করছে। তাছাড়া ডিএ মামলা নানা রকমভাবে জর্জরিত এই আমাদের এই তৃণমূল সরকার। এই তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি, যদিও আমি সিপিএম করি না, কিন্তু সিপিএমের আমলে কিন্তু মানে যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা কিন্তু চাকরি পেয়েছে, কিন্তু এই আমলে শিক্ষিত ছেলেমেয়েরা কেউ চাকরি পাচ্ছে না। শিক্ষিত যারা ভালো, হ্যাঁ, আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। কারণ যা দেখতে পাচ্ছেন যে আজকে একটা সাধারণ একটা ব্যাপার নিয়ে ভারতবর্ষে যা চলছে, এসআইআর এর যেটা, এসআইআর এ খারাপ কি আছে? আজকে যদি অনুপ্রবেশকারীদের যদি চিহ্নিত করা হয় তাতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, এই তৃণমূল সরকারের অসুবিধা আছে, সেটা আপনিও জানেন আমিও জানি। কারণ অনুপ্রবেশকারী প্রচুর এখানে এসছে, তাদেরকে চিহ্নিত যেটা বিহারে হয়েছে, এখানে আমার মনে হয় ঠিকমতো যদি এসআইআর যদি মেনটেন করা যায়, ঠিকঠাক কাজ করতে পারে, আইন শৃঙ্খলা কিছুই নেই। এখানে যে যার মধ্যে তোলাবাজি করছে। আজকে তৃণমূলের পতাকা সামনে রেখে, দিদির ফটো সামনে রেখে যে যার তোলাবাজি করে যাচ্ছে। পুলিশ কেন, সাধারণ যারা তৃণমূল পার্টি করে, পুলিশ তো করছেই, পুলিশ তো কিছুই, তৃণমূল হলে পুলিশ কোনো রকম কিছু করছে না। যখনই বুঝবে তৃণমূল করছে আর কিছুই করবে না, যে যতই অন্যায় করুক। যার জন্য আমি বলছি আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এতদিন রাজ্যের বিরোধীরা প্রশ্ন তুলতেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করলেন। এবার সাধারণ মানুষ কিন্তু, বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু পুলিশের যে ভূমিকা নিয়ে কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করছেন। পুলিশের ভূমিকা ঠিকঠাক নয় বলে মনে করছেন তারা। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।